ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে আলোচনায় অনাগ্রহ প্রকাশ করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বছরের শুরু থেকেই রাশিয়া ইউক্রেন সংকট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। রাশিয়ার ইতিবাচক সাড়া না পেয়ে সম্প্রতি তিনি ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন। সেই সাথে পুতিনকে কটাক্ষ করে ট্রাম্প বলেছেন, সে সকালে সুন্দর করে কথা বলে আর রাতে গিয়ে সবাইকে বোমা মারে, এটা আমি পছন্দ করি না। ইউক্রেনকে ঠিক কতগুলো প্যাট্রিয়ট পাঠানো হবে তা না জানালেও এবার দেশটিকে নিরাপত্তা দিতে ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে এ সপ্তাহেই ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা। সেখানে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ওয়াশিংটন ডিসিতে রুটের এই সফরের মধ্যেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি রাশিয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন। এর আগে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ইউক্রেনের সহায়তা কমিয়ে দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শান্তির পথে বাধা দিচ্ছে। ইউক্রেনকে যুদ্ধে সহায়তা করে আমেরিকা তাদের ট্যাক্সদাতাদের অর্থ অপচয় করছে। তবে এবার নিজ কথার মোড় পাল্টালেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত 7 জুলাই ইউক্রেনকে আবার প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহের ঘোষণাও দেন তিনি। উল্লেখ্য, ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প এখন ক্রমেই পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করছেন। পুতিন বারবার স্বল্প সময়ে যুদ্ধবিরতিতে রাজি হলেও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিঃশর্ত 30 দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন। রাশিয়া বলছে, যুদ্ধবিরতির ফলে ইউক্রেন নতুন করে সেনা সমাবেশ ও অস্ত্র মজুত করার সুযোগ পাবে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সাম্প্রতিক মনোভাব পুতিনের প্রতি তার আস্থা ভাঙন প্রকাশ পাচ্ছে। প্যাট্রিয়ট পাঠানোর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.